আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত। কোটা পুনর্বহালের বিরুদ্ধে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হলেন জয়নুল আবেদিন। সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। দেশের প্রশাসন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গয়েশ্বর। ইউএনওকে ফুল না দেওয়ায় শিক্ষককে মারধর। যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভারতে ২ মুসলমানকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দিল গোরক্ষকরা। পছন্দের প্রার্থীকে ভোট না দিলে হাতুড়ি পেটার হুমকি আওয়ামী লীগ নেতার। ৩ ঘন্টার রেকর্ড বৃষ্টিতে ফের সিলেট নগরে জলাবদ্ধতা। পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। মিয়ানমারে কারাবন্দী ৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। খাগড়াছড়িতে ঘরে ঢুকে গুলি করে ইউপিডিএফ সমর্থককে হত্যা। এবং মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল, স্পষ্ট বার্তা মমতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ সদস্য। শনিবার দিবাগত রাতে কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল। নিহত মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ শেখও গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, দায়িত্ব পালনরত ২ পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে কাউসার আলী অস্ত্র তাক করে গুলি ছোড়েন। সরাসরি বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল ইসলাম। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ধারণা করা হচ্ছে কাউসার আলী মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে সেখানে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট, গোয়েন্দা শাখা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সহ ৫৬% কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা বাতিল চেয়ে বৈষম্যহীন সমাজ গড়তে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। রোববার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলা ভবন, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসী বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা সংবিধানের মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা সারা বাংলায় খবর দে, কোঠা প্রথার কবর দে, ১৮র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজে, জেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে, কোটা প্রথা বাতিল চাই, বাতিল চাই, কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কোটা না মেধা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ.জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়ে যায়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ.জে মোহাম্মদ আলী। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ ভারতীয় সীমান্তে আছে। যথাযথ প্রক্রিয়ায় মরদেহ
মরদেহ পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আবুল কাশেম জানান, নিহতের মরদেহ কাটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফ এর তত্ত্বাবধানে আছে। দেশের প্রশাসন বিভাগ এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশের এমন কোনো কারাগার নেই যেখানে বিরোধী দলের কর্মীরা বন্দী নেই। এই আটকও একটি বাণিজ্য, ধরে আনতে পারলে বাণিজ্য। আত্মীয় স্বজনরা দেখা করতে আসলে টাকা, খাবার দিতে আসলে টাকা, রিমান্ডে না নেওয়ার জন্য টাকা, এরকম অনেক খাত আছে। এটি জনগণের নিরাপত্তার জন্য নয়, খুনি, দুর্নীতিবাজ ও লুটেরারদের রক্ষা করাই যেন প্রশাসনের কাজ। শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ অন্যান্যদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, যে দেশে আইনের শাসন নেই সে দেশে জনগণ বিচার চাইবে কার কাছে? বিচারপতিরাই স্বাধীন নন। অন্যায়ের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে হয়। একজন জোর গলায় বললেন, এসকে সিনহাকে কিভাবে দেশ ত্যাগ করিয়েছিলাম, তারপরও বিচারপতিরা তাকে সালাম দিচ্ছেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধর করা হয়েছে। শনিবার বিকেলে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক কাপাসিয়ার কপালেশ্বর গ্রামের ফাইজ উদ্দিন পালোয়ানের ছেলে। তিনি কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। শনিবার রাত 11টার দিকে কাপাসিয়ার ইউএনও এবং কপালেশ্বর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি AKM লুৎফর রহমান বলেন, আমি ওই বিদ্যালয়ের সভাপতি। আমার সামনে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। ইউএনওকে ফুল না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সভাপতি হিসেবে আমি ফুল প্রত্যাশা করিনি। তারপরও আমার সামনে অভিভাবক সদস্য বিল্লাল হোসেন তাকে মারধর করেছেন। আমি তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও পারেনি। পরে পুলিশ এনে পরিবেশ শান্ত করেছি। দেশের 5 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারতের ছত্তিশগড়ে গরু পাচারকারী আখ্যা দিয়ে 2 মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে কট্টর হিন্দুত্ববাদী গোরক্ষকরা। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনের হাসপাতালে চিকিৎসা চলছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে ছত্তিশগড়ের আরঙে। জানা গেছে, ট্রাকে করে মহিষ নিয়ে যাচ্ছিলেন 3 ব্যক্তি, কিন্তু গরু পাচার করা হচ্ছে সন্দেহে 15 থেকে 20 জনের একটি গোরক্ষক দল ট্রাকটির পিছু ধাওয়া করে। পটেয়া থেকে মহাসমুন্দ আরাং রোড পর্যন্ত ট্রাকটিকে ধাওয়া করে ওই দলটি। মহানদীর উপর একটি সেতুতে সেই ট্রাকটিকে আটকায় তারা। তারপর ট্রাকে থাকা মহিষ উদ্ধার করে। পাচারের অভিযোগ তুলে এরপরই চালক এবং তার 2 সঙ্গীকে ট্রাক থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলার মুখে পড়ে পালানোর চেষ্টা করেন ট্রাক চালক এবং তার সঙ্গীরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 জনকে টানতে টানতে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। সেই হামলায় প্রাণ হারায় 2 জন। শুধু হত্যা করেই নয়, 2 জনের লাশ নদীতে ছুঁড়েও ফেলা হয়। নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়ি পেটা করা হবে এমন হুমকির অভিযোগ উঠেছে বরগুনার তালতলী উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পার কাছে অভিযোগ দিয়েছেন।
আবারও জলাবদ্ধতার কবলে পড়ল সিলেট নগরের বিভিন্ন এলাকা। মাত্র 3 ঘন্টা টানা বৃষ্টিতে জলমগ্ন নগরী। রাস্তাঘাট ডুবে ড্রেনের পানিতে একাকার হয়ে বাসাবাড়িতে উঠেছে ময়লা পানি। সিলেটে চিকিৎসা সেবার সর্ববৃহৎ প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মধ্যরাতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। শনিবার সন্ধ্যা রাত থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এরপর রাত 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা ভারী বর্ষণ হয় সিলেটে। এই সময়ে 220 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত 220 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি। পাবনা সদর উপজেলার রাঘবপুরে বাবু শেখ ওরফে ডাক বাবু নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 9:30টার দিকে উপজেলার রাঘবপুর ফকিরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবু শেখ উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজহার শেখের ছেলে। তিনি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, রাত 9:30টার দিকে বাবু শেখ ওরফে ডাকা বাবু রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মিয়ানমারে বন্দী থাকা 45 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার তারা রাখাইন রাজ্যের শীতওয়ে শহরের জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। রোববার সকালে তারা দেশে পৌঁছান। তাদের অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশ্যে আসা মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে ওই 45 জন দেশে ফিরেছেন। গত 23 এপ্রিল সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে 173 জন বাংলাদেশি নাগরিককে মিয়ানমার থেকে দেশে ফেরাতে পাঠানো হয়েছিল। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনসুলেট শীতওয়ের কর্মকর্তাগণ রাখাইনের শীতওয়েতে সশরীরে উপস্থিত থেকে এসব নাগরিকদের পরিচয় যাচাই ছাড়াও তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পুরো প্রক্রিয়ায় সমন্বয় করেন। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে বরুণ বিকাশ চাকমা নামে এক ইউপিডিএফ এর সমর্থক নিহত হয়েছেন। শনিবার রাত 9টায় উপজেলার দুদকছড়ার দুর্গম সীমানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বরুণ বিকাশ চাকমা পানছড়ির লোগাং ইউনিয়নের কমল কৃষ্ণ কারবারির পাড়ার সুধীর কুমার চাকমার ছেলে। ইউপিডিএফ এর জেলা সংগঠন অঙ্গ মার্মা বলেন, রাতে নিজের বাড়িতে অবস্থান করছিলেন বরুণ। এ সময় সন্ত্রাসী এসে তাকে গুলি করে। ঘরের ভিতরেই তার মৃত্যু হয়। তিনি আমাদের পার্টির একজন সমর্থক। হত্যাকাণ্ডে সন্তলারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন তিনি। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ওসি শফিউল আজম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারের সময় লাগবে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিজেই জানিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে গতকাল শনিবার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি বলেন, রোববার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দল তৃণমূল কংগ্রেস যোগ দেবে না। বৈঠকে মমতা বলেন, আমরা এখনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলেও আমরা এই অনুষ্ঠানে যোগ দেব না। মমতা আরো বলেন, এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠিত হচ্ছে, তাই তারা এই সরকারকে শুভকামনা জানাতে পারেন না। তবে তারা দেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।